আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে স্থানীয় সরকার বিভাগে ৪,০০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, শুধু একটি জেলার উন্নয়নের নামে ১,০০০ কোটি টাকা লুটের তদন্ত চলছে। অনুসন্ধান চলছে অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়ম নিয়েও। নাজিবুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন হাসান আরিফ। তারপর দায়িত্ব পান এনসিপি নেতা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে কয়েক মাস এ দায়িত্ব পালন করেন আদিলুর রহমানও। তাদের সময়ে ওয়াসা সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে দুর্নীতি হয়েছে বলে দাবি বিএনপি সরকারের এই প্রতিমন্ত্রীর। সমস্ত স্থানীয় সরকার সেক্টরে ওয়াসাতে দুর্নীতি হয়েছে, সিটি কর্পোরেশনগুলিতে হয়েছে, এরপরে আমাদের জনস্বাস্থ্যতে হয়েছে, এলজিডিতে হয়েছে, সিটি কর্পোরেশনে, পৌরসভায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এমন কোনো সেক্টর নাই। আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি করেছি। 60 দিনের মধ্যে আসিফ ভুঁইয়ার শেষ পর্যায়ে আদিলুর রহমান পর্যন্ত, আর ওইদিকে 9 সালে যে দায়িত্ব শুরু করেছে ওখান থেকে আদিলুর রহমান পর্যন্ত পুরো বিষয়টাই তদন্তের জন্য একটা কমিটি করে দিয়েছি। এই তদন্ত রিপোর্ট আসলেই এই তদন্ত রিপোর্টটি মাননীয় মন্ত্রী এবং আমি প্রেস কনফারেন্স করে সবার সামনে আমরা উন্মুক্ত করে দেব। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে ফ্যাসিবাদী সরকারের সময়ে অব্যবস্থাপনা আর অর্থ লুটপাটের প্রসঙ্গ। শুধুমাত্র এক পিরোজপুর জেলাতেই 6,000 কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে, যেখান থেকে 4,000 কোটি টাকা শুধু টেন্ডার হয়েছে, বিল তুলে পুরোপুরি টাকা আত্মসাৎ করা হয়েছে, কোনো কাজই হয়নি। ওখানকার তদানীন্তন বিনা ভোটের এমপি মহারাজ, এরপরে সম্ভবত পরিকল্পনা সচিব ছিল, পরে সম্ভবত মুখ্য সচিব হয়েছিলেন তোফাজ্জল নামে এক ব্যক্তি, তারপর ওখানকার হিসাব রক্ষণ কর্মকর্তা, এলজিডি নির্বাহী প্রকৌশলী, মানে যৌথভাবে। এটা শুধুমাত্র দুর্নীতি বলা চলবে না, এটা একটা ডাকাতি বলা যাবে। স্থানীয় সরকার বিভাগে সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়, বরং পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নে নজর দিতে চায় সরকার। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।